বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনছেন সাহিত্যবিদ নিবেদিত অডিও বুক ইসলাম ও সামাজিক সুবিচার। বইটি রচনা করেছেন সায়েদ আবুল আলা মওদুদী। বাংলা অনুবাদ করেছেন আব্বাস আলী খান। প্রকাশনায় আধুনিক প্রকাশনী, ঢাকা। পুস্তিকাখানার প্রবন্ধকার 1903 সালের 25শে সেপ্টেম্বর হায়দ্রাবাদ দক্ষিণাত্যের আওরঙ্গাবাদ শহরে জন্মগ্রহণ করেন। 1979 সালের 22শে সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক থেকে 450 মাইল দূরে বাফেলো শহরে মিলার ফিলমোর হাসপাতালে সকাল 9:45টায় পাকিস্তান সময় অনুযায়ী সন্ধ্যা 6:45টায় 76 বছর বয়সে মাওলানা তার প্রকৃত মাবুদের সাথে মিলিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1962 সালের মক্কা মুআজ্জামায় অনুষ্ঠিত রাবিতায়ে আলমে ইসলামের প্রতিষ্ঠা সম্মেলনে এই প্রবন্ধটি পাঠ করেন। মাওলানা এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য নির্বাচিত হন। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও সামাজিক সুবিচার। আল্লাহ তাআলা মানুষকে যে সর্বোত্তম সৃজন কাঠামোতে সৃষ্টি করেছেন তার একটি বিস্ময়কর বৈশিষ্ট্য এই যে সে সুস্পষ্ট ফিতনা ফাসাদের প্রতি খুব কমই উদ্বুদ্ধ হয়। এ কারণে শয়তান বাধ্য হয়ে ফিতনা ফাসাদকে অনাচার, পাপাচার, বিদ্রোহ, বিশৃঙ্খলা, কল্যাণ ও মঙ্গলের প্রতারণামূলক পোশাকে আচ্ছাদিত করে মানুষের সামনে উপস্থাপিত করে। বেহেশতে হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে শয়তান এ কথা বলে কিছুতেই প্রতারিত করতে পারত না যে আমি তোমার দ্বারা আল্লাহর নাফরমানি করাতে চাই, যাতে করে তুমি বেহেশত থেকে বহিষ্কৃত হতে পারো। প্রকৃতপক্ষে শয়তান তাদেরকে এ কথা বলেই প্রতারিত করল। হে আদম, তোমাকে কি এমন গাছটি দেখিয়ে দিব যা তোমাকে চিরন্তন জীবন ও চিরস্থায়ী বাদশাহী দান করবে? মানুষের এই প্রকৃতি আদৌ বিদ্যমান রয়েছে। আজও শয়তান মানুষকে যেসব ভুলভ্রান্তি ও নির্বুদ্ধিতায় নিমজ্জিত করছে তা কোনো না কোনো প্রতারণামূলক স্লোগান অথবা কোনো না কোনো ভণ্ডামির আবরণের মাধ্যমে গৃহীত হচ্ছে। বর্তমানে সামাজিক সুবিচারের নামে যে প্রতারণার জালে মানুষকে আবদ্ধ করা হচ্ছে তার চেয়ে বড় প্রতারণা আর কিছু হতে পারে না। পৃষ্ঠা 6। শয়তান প্রথমত কিছুকাল যাবৎ দুনিয়াকে ব্যক্তি স্বাধীনতা এবং উদারনীতির নামে প্রতারণা করতে থাকে এবং তার ভিত্তিতে অষ্টাদশ শতাব্দীতে পুঁজিবাদ ও ধর্মহীন গণতন্ত্রের এক ব্যবস্থা কায়েম করে। এ সময়ে এই ব্যবস্থার এমন প্রাধান্য প্রতিষ্ঠিত হয় যে পৃথিবীর বুকে সেটাকে মানবীয় উন্নতির চূড়ান্ত রূপ মনে করা হতো। যে ব্যক্তি নিজেকে উন্নয়নকামী মনে করত এমন প্রতিটি মানুষ ব্যক্তি স্বাধীনতা ও উদারনীতির স্লোগান দিতে বাধ্য হতো। মানুষ মনে করত যে মানব জীবনের জন্য কোনো ব্যবস্থা থাকলে তা শুধু এই পুঁজিবাদী ব্যবস্থা এবং ধর্মহীন গণতন্ত্র যা পাশ্চাত্য প্রতিষ্ঠিত। কিন্তু দেখতে দেখতে সেই সময় এসে গেল যখন সমগ্র দুনিয়া একথা অনুভব করতে লাগলো যে এই শয়তানি ব্যবস্থা জুলুম নির্যাতনে দুনিয়াকে গ্রাস করে ফেলেছে। তারপর আর অভিশপ্ত শয়তানের পক্ষে সম্ভব ছিল না যে এই স্লোগান দ্বারা আর কিছুকাল মানব জাতিকে ধোঁকা দেয়া যেতে পারে। অতএব অনতিবিলম্বে সেই শয়তানই সামাজিক সুবিচার ও সমাজতন্ত্রের নামে এক দ্বিতীয় প্রতারণা রচনা করে ফেলল। তারপর এ মিথ্যার আবরণে এসে এক দ্বিতীয় ব্যবস্থা কায়েম করিয়ে দিল। এই নতুন ব্যবস্থাটি এই যাবৎ দুনিয়ার বিভিন্ন দেশকে নির্যাতন নিষ্পেষণে এমনভাবে নিষ্পেষিত করে ফেলেছে যে মানব ইতিহাসে তার কোনো নজির খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তার প্রতারণার এমন বিরাট প্রভাব যে দুনিয়ার বহু দেশ তাকে চরম উন্নতি মনে করে তা গ্রহণ করতে প্রস্তুত হচ্ছে। এ প্রতারণার জাল এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। মুসলমানদের অবস্থা এই যে তাদের কাছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতে এক চিরন্তন পথনির্দেশনা বিদ্যমান রয়েছে যা শয়তানি ক্রুমন্তনা ও ধোঁকা প্রবঞ্চনা সম্পর্কে সতর্ক করে দেওয়ার এবং জীবনের সার্বিক ব্যাপারে হেদায়েতের আলো দেখাবার জন্যে চিরকালের জন্য যথেষ্ট।
কিন্তু এই হতভাগ্য ভিখারির দল তাদের দিন সম্পর্কে অজ্ঞ এবং উপনিবেশবাদের সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাধারার অগ্রাসনে পরাভূত। অতএব দুনিয়ার বিজয়ী জাতিগুলোর ক্যাম্প থেকে যে স্লোগানই ধ্বনিত হয়, সঙ্গে সঙ্গে এখান থেকেও তার প্রতিধ্বনি উত্থিত হয়। যে সময়ে ফরাসি বিপ্লবের চিন্তাধারার প্রাধান্য চলছিল, সেই সময় মুসলিম দেশগুলোর প্রতিটি শিক্ষিত ব্যক্তি তার কর্তব্য মনে করত সে চিন্তাধারা প্রচার করা এবং তদানুযায়ী নিজেকে ঢেলে সাজানো। সে মনে করত এই ছাড়া তার কোনো মান সম্মান প্রতিষ্ঠিত হবে না এবং তাকে মনে করা হবে প্রগতি বিরোধী। এ যুগের যখন অবসান ঘটল, তখন আমাদের নব্য শিক্ষিত শ্রেণীর কেবলাও পরিবর্তিত হতে লাগলো এবং নতুন যুগের আগমনের সাথে সাথেই আমাদের মধ্যে সামাজিক সুবিচার ও সমাজতন্ত্রের স্লোগানদাতা লোক পয়দা হতে লাগলো। এতটুকুতে তেমন কোনো আপত্তি ছিল না, কিন্তু পরম পরিতাপের বিষয় এই যে আমাদের মধ্যে এমন এক শ্রেণীর আবির্ভাবও হতে থাকে যারা তাদের কেবলা পরিবর্তনের সাথে সাথে এটাও চাইতো যে ইসলাম তার কেবলা পরিবর্তন করুক। যেন মনে হয় এই বেচারাগণ ইসলাম ছাড়া জীবন ধারণ করতেই পারবে না, তাই ইসলামের সাথে থাকাই তাদের প্রয়োজন। কিন্তু তাদের বাসনা এই যে যাদের আনুগত্য তারা এই উন্নতি করতে চায়, তার আনুগত্য ইসলামও করুক এবং পশ্চাৎগামী দিন হওয়ার কলঙ্ক থেকে বেঁচে যাক। এর ভিত্তিতেই প্রথমে এই চেষ্টা চলতে থাকে যে ব্যক্তি স্বাধীনতা, উদার নীতি এবং ধর্মহীন গণতন্ত্রের পাশ্চাত্য ধারণাকে একেবারে ইসলামী বলে প্রমাণিত করা হোক। এবং এরই ভিত্তিতে এখন প্রমাণ করার চেষ্টা চলছে যে ইসলামেও সমাজতান্ত্রিক ধারণা প্রসূত সামাজিক সুবিচার বিদ্যমান রয়েছে। পৃষ্ঠা 8। এই পর্যন্ত পৌঁছাবার পর আমাদের উক্তি শিক্ষিত শ্রেণীর মানসিক গোলামি ও জাহিলিয়াতের প্লাবনজনিত লাঞ্ছনাও চরমে পৌঁছে। আমি এ সংক্ষিপ্ত নিবন্ধে কথা বলতে চাই যে সামাজিক সুবিচার প্রকৃতপক্ষে কোনো বস্তু এবং তা কায়েম করার সঠিক পন্থাই বা কী। যদিও এই ব্যাপারে খুব কমই আশা করা যায় যে যারা সমাজতন্ত্রকে সামাজিক সুবিচারের একমাত্র উপায় মনে করে বসে আছেন, তারা তাদের ভুল স্বীকার করে নেবেন এবং এই নীতি পরিহার করবেন। কারণ অজ্ঞ যতক্ষণ নিছক অজ্ঞই থাকে, তখন তার সংশোধনের অনেকটা সম্ভাবনা থাকে। কিন্তু যখন সে শাসন ক্ষমতার অধিকারী হয়ে যায়, তখন সে বলে, আমি ছাড়া তোমাদের আর কোনো শাসক আছে বলে আমার জানা নেই। তখন তার ঔদ্ধত্য ও গর্ব অহংকার কারো কথায় তাকে সম্মত হতে দেয় না। কিন্তু আল্লাহর ফজলে সাধারণ জনগোষ্ঠী এমন রয়ে যায় যে ন্যায়সঙ্গত পদ্ধতিতে তাদেরকে বোঝানোর পর শয়তানের প্রতারণা থেকে সতর্ক করে দেয়া যেতে পারে। আর এই জনগোষ্ঠীকেই প্রতারণা করে পথভ্রষ্ট ও পথভ্রষ্টকারী লোকেরা তাদের ভ্রান্ত প্রচারণার জাল বিস্তার করে। এজন্যে আমার এই নিবন্ধের উদ্দেশ্য প্রকৃতপক্ষে সাধারণ জনগোষ্ঠীর কাছে আসল সত্য সুস্পষ্ট করে তুলে ধরা। এ ব্যাপারে সর্বপ্রথম যে কথাটি আমি আমার মুসলমান ভাইদেরকে বুঝাতে চাই তা হলো এই যে যারা ইসলামেও সামাজিক সুবিচার বিদ্যমান রয়েছে এ কথা বলে, তারা ভুল বলে। সত্য কথা এই যে একমাত্র ইসলামেই সামাজিক সুবিচার রয়েছে। ইসলাম এমন এক সত্য দিন তথা জীবন ব্যবস্থা যা বিশ্বস্রষ্টা ও বিশ্বপ্রভু মানুষের পথনির্দেশনার জন্য নাজিল করেছেন। মানুষের মধ্যে সুবিচার কায়েম করা এবং কোনটি সুবিচার ও কোনটি সুবিচার নয় এ কথা বলে দেয়া মানুষের স্রষ্টা ও প্রভুরই কাজ। অন্য কারো এ অধিকার ও যোগ্যতা নেই যে সুবিচার ও জুলুম অবিচারের মাপকাঠি ঠিক করে দেবে। অন্য কারো মধ্যে এই যোগ্যতাও নেই যে সে প্রকৃত সুবিচার কায়েম করবে। মানুষ নিজেই নিজে প্রভু ও শাসক নয় যে সে নিজের জন্য সুবিচারের মাপকাঠি স্বয়ং নির্ধারণ করার কোনো অধিকার রাখে। এ বিশ্ব প্রকৃতির মধ্যে তার স্থান হচ্ছে আল্লাহর বান্দা ও প্রজার। সেজন্যে সুবিচারের মাপকাঠি নির্ণয় করা তার নিজের কাজ নয়, বরঞ্চ তার প্রভু ও শাসকের কাজ। তারপর মানুষ যত বড় মর্যাদা সম্পন্নই হোক না কেন, এবং একজন মানুষই নয় বরঞ্চ বহু উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ একত্রে সমবেত হয়ে
তাদের মস্তিষ্ক চালনা করুক না কেন, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, মানবীয় জ্ঞান বিবেকের ত্রুটি বিচ্যুতি এবং মানবীয় বিবেকের উপর কামনা বাসনা ও গোঁড়ামির প্রভাব থেকে তারা কিছুতেই বেঁচে থাকতে পারে না। এ কারণে এমন কোনো সম্ভাবনা নেই যে মানুষ তার নিজের জন্য এমন কোনো ব্যবস্থা কায়েম করতে পারে যা প্রকৃতপক্ষে সুবিচার ভিত্তিক হবে। মানুষের রচিত ব্যবস্থায় প্রথম প্রথম দৃশ্যত যেমন সুবিচারই চোখে পড়ুক না কেন, অতি সত্বর বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে দেয় যে আসলে তার মধ্যে কোনো সুবিচার নেই। এ কারণেই প্রতিটি মানবরচিত ব্যবস্থা কিছুকাল চলার পর ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়। মানুষ তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে অন্য একটি অর্থহীন ও নির্বুদ্ধিতাপূর্ণ অজ্ঞতার দিকে অগ্রসর হয়। প্রকৃত সুবিচার একমাত্র সেই ব্যবস্থায় পাওয়া যেতে পারে যা রচনা করেছেন এমন এক সত্তা, যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন এবং যিনি সকল ত্রুটি বিচ্যুতি ও অক্ষমতার ঊর্ধ্বে। পৃষ্ঠা 10। দ্বিতীয় কথা যা শুরুতেই উপলব্ধি করা প্রয়োজন তা হলো এই যে, যে ব্যক্তি ইসলামের সুবিচার আছে এ কথা বলে সে প্রকৃত সত্য কথা বলে না। প্রকৃত সত্য এই যে সুবিচার করাই ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ইসলাম এসেছেই এজন্য যে সুবিচার কায়েম করবে। আল্লাহ বলেন, আমরা আমাদের রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন ও হেদায়েত সহ পাঠিয়েছি এবং সেই সাথে কিতাব ও মানদণ্ড নাজিল করেছি, যাতে করে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে, এবং লোহাও অবতীর্ণ করেছি, এতে বিরাট শক্তি ও বিপুল কল্যাণ নিহিত রয়েছে। এটা এ উদ্দেশ্যে করা হয়েছে যেন আল্লাহ তাআলা জানতে পারেন কে তাকে না দেখেই তার ও তার রাসূলগণের সাহায্য ও সহযোগিতা করতে পারে। নিশ্চয়ই আল্লাহ বিরাট শক্তিমান ও মহাপরাক্রমশালী। সূরা আল হাদিদ আয়াত 25। এ দুটি এমন বিষয় যে তার থেকে যদি মুসলমান গাফেল না হয় তাহলে কখনো সামাজিক সুবিচার তালাশের জন্যে আল্লাহ ও তার রসুলকে ছেড়ে অন্য কোনো উৎসের প্রতি মনোযোগ দেওয়ার ভুল করবে না। পৃষ্ঠা 11। যে মুহূর্তেই সে সুবিচারের প্রয়োজন অনুভব করবে সে মুহূর্তেই সে জানতে পারবে যে ইনসাফ ও সুবিচার আল্লাহ ও তার রাসূল ছাড়া আর কারো কাছে নেই এবং থাকতে পারে না। সে এটাও জেনে নেবে যে ইনসাফ কায়েম করার জন্যে এছাড়া আর কিছু করার নেই, যে ইসলাম পরিপূর্ণ ইসলাম, অর্থাৎ শতকরা 100 ইসলাম কায়েম করতে হবে। ইনসাফ ইসলাম থেকে আলাদা কোনো বস্তুর নাম নয়। ইসলাম স্বয়ং ইনসাফ। ইসলাম কায়েম হওয়া এবং ইনসাফ ও সুবিচার কায়েম হওয়া একই বস্তু। এখন আমাদের দেখা উচিত যে সামাজিক সুবিচার আসলে কোন বস্তুটির নাম এবং তা প্রতিষ্ঠার সঠিক পন্থাই বা কী। প্রতিটি মানব সমাজ হাজার হাজার লক্ষ লক্ষ এবং কোটি কোটি মানুষ নিয়েই গঠিত হয়। এই মানব সমষ্টির প্রতিটি মানুষ আত্মা, বিবেক ও অনুভূতি শক্তির অধিকারী। প্রত্যেকের নিজস্ব এক স্থায়ী ব্যক্তিত্ব রয়েছে যার স্ফুরণ ও বিকাশ সাধনের সুযোগ দরকার। প্রত্যেকের নিজস্ব রুচিবোধ রয়েছে। প্রত্যেকের মনের কামনা বাসনা আছে। তার দেহ ও মনের কিছু প্রয়োজন আছে। এ ব্যক্তিবর্গের মর্যাদা কোনো মেশিনের প্রাণহীন অংশাবলীর মতো নয় যে আসল বস্তু মেশিন এবং এই অংশগুলো সে মেশিনেরই বাঞ্ছিত বস্তুসমূহ। অংশগুলোর নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। পক্ষান্তরে মানব সমাজ জীবন্ত জাগ্রত মানুষের এক সমষ্টি। এ ব্যক্তিবর্গ এ সমষ্টির জন্য নয়, বরঞ্চ সমষ্টি ব্যক্তিবর্গের জন্য। ব্যক্তিবর্গ একত্র হয়ে এই সমষ্টি বা সমাজ এ উদ্দেশ্যেই গঠন করে যে একে অপরের সাহায্যে নিজেদের প্রয়োজন পূরণের এবং দেহ ও মনের দাবি আদায়ের সুযোগ পাবে। অতঃপর এ ব্যক্তিবর্গের প্রত্যেকেই পৃথক পৃথকভাবে আল্লাহর কাছে জবাবদিহি করবে। পৃষ্ঠা 12। এ দুনিয়াতে প্রত্যেককে একটা নির্দিষ্ট পরীক্ষার সময় অতিক্রম করার পর আল্লাহর সামনে হাজির হয়ে জবাব দিতে হবে যে যে শক্তি ও যোগ্যতা দুনিয়াতে তাকে দেয়া হয়েছিল তার সুযোগ গ্রহণ করে এবং যেসব উপায় উপকরণ তাকে দেয়া হয়েছিল তার সদ্য ব্যবহার করে সে কোন ব্যক্তিত্ব তৈরি করে এনেছে। আল্লাহর সামনে মানুষের এ জবাবদিহি সমষ্টিগতভাবে নয়,
ব্যক্তিগতভাবে করতে হবে। সেখানে পরিবার, গোত্র এবং জাতি দাঁড়িয়ে দুনিয়ার কৃতকর্মের হিসেব দেবে না, বরঞ্চ দুনিয়ার সকল সম্পর্ক সম্বন্ধ ছিন্ন করার পর আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আলাদা আলাদা তার আদালতে হাজির করবেন এবং প্রত্যেককে পৃথক পৃথকভাবে জিজ্ঞেস করবেন সে কি করে এসেছে এবং কি হয়ে এসেছে। এ দুটি বিষয় দুনিয়াতে মানবীয় ব্যক্তিত্বের বিকাশ ও আখেরাতে মানুষের জবাবদিহি একথারই দাবি করে যে দুনিয়ায় মানুষের স্বাধীনতা থাকতে হবে। যদি কোনো সমাজে ব্যক্তি তার ইচ্ছামতো ব্যক্তিত্ব গঠনের সুযোগ না পায়, তাহলে তার মধ্যে মানবতা অসার অবশ হয়ে থাকবে, তার শ্বাসরুদ্ধ হতে থাকবে, তার শক্তি ও যোগ্যতা দমিত হতে থাকবে এবং সে নিজেকে কারারুদ্ধ ও অবরুদ্ধ মনে করবে। এভাবে মানুষ জড়ত্বের শিকার হয়ে যায়। অতঃপর আখিরাতে এসব অবরুদ্ধ মানুষের দোষ ত্রুটি দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে, যারা এই ধরনের সামাজিক ব্যবস্থা গঠন ও পরিচালনার জন্য দায়ী। তাদের কাছে শুধু তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডেরই হিসাব নেওয়া হবে না, বরঞ্চ এ বিষয়েরও হিসেব নেওয়া হবে যে তারা একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে অন্যান্য অসংখ্য মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং নিজেদের মর্জি মতো অপদার্থ ব্যক্তিত্বের অধিকারী হতে বাধ্য করেছে। একথা ঠিক যে আখিরাতের প্রতি প্রকৃত বিশ্বাসকারী ব্যক্তি এ ভারী বোঝা বহন করে আল্লাহর কাছে হাজির হওয়ার ধারণাও করতে পারে না। পৃষ্ঠা 13। যদি সে আল্লাহকে ভয়কারী মানুষ হয়, তাহলে সে অবশ্যই মানুষকে যত বেশি সম্ভব স্বাধীনতা দানের প্রতি অগ্রসীল হবে, যাতে করে প্রত্যেক ব্যক্তি যা কিছুই হবে আপন দায়িত্বেই হবে, যেন তার ভ্রান্ত ব্যক্তিত্বের জন্য সামাজিক ব্যবস্থা পরিচালকদের কোনো দায়িত্ব বহন করতে না হয়। এ হচ্ছে ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। অন্যদিকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, যা পরিবার, গোত্র, জাতি এবং গোটা মানবতার আকারে ক্রমান্বয়ে কায়েম হয় এবং সূচনা হয় একটি পুরুষ ও একটি নারী এবং তাদের সন্তান থেকে, যার থেকে পরিবার গঠিত হয়। এসব পরিবার থেকে গোত্র এবং জাতিগোষ্ঠী তৈরি হয়, তার থেকে জাতি অস্তিত্ব লাভ করে। জাতি তার সামাজিক ইচ্ছা অভিলাষ বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করে। বিভিন্ন আকারের এইসব সামাজিক সামষ্টিক সংস্থাগুলো যে উদ্দেশ্যে গঠিত হয় তা হল তাদের সংরক্ষণ ও সাহায্যে ব্যক্তির স্বীয় ব্যক্তিত্ব স্ফুরণের সুযোগ করে দেয়া, যা তার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই মৌলিক উদ্দেশ্য হাসিল এই ছাড়া হতে পারে না যতক্ষণ না এইসবের প্রতিটি সংস্থা তার ব্যক্তিবর্গের উপর বড় সংস্থা ছোট সংস্থার উপর কর্তৃত্বশীল হয়েছে, যাতে করে ব্যক্তিবর্গের এমন স্বাধীনতার প্রতিরোধ করতে পারে যা অপরের অধিকারের উপর হস্তক্ষেপ করে, সেই সাথে ব্যক্তিবর্গের কাছ থেকে এমন খেদমত নিতে পারে যা সামগ্রিকভাবে সমাজের সকল ব্যক্তির উন্নতি ও কল্যাণের জন্য বাঞ্ছিত। এ অবস্থায় উপনীত হওয়ার পর সামাজিক সুবিচারের প্রশ্ন এসে যায়। একদিকে মানবীয় কল্যাণ দাবি করে যে সমাজে ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে, যাতে করে সে তার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী স্বীয় ব্যক্তিত্ব গঠন করতে পারে। পৃষ্ঠা 14। তেমনি পরিবার, গোত্র, জাতিগোষ্ঠী এবং বিভিন্ন দল ও বৃহত্তর পরিমণ্ডলের ভিতর থেকে সে স্বাধীনতা ভোগ করতে পারে, যা আপন আপন পরিমণ্ডলে কাজকর্মের জন্য আবশ্যক। কিন্তু অপরদিকে মানবীয় কল্যাণই একথার দাবি করে যে ব্যক্তিবর্গের উপরে পরিবারের, পরিবারবর্গের উপরে গোত্রের এবং জাতিগোষ্ঠীর উপর সকল জনগোষ্ঠী ও ক্ষুদ্র সংস্থাগুলোর উপরে রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে, যাতে করে কেউ তার সীমালঙ্ঘন করে অপরের উপর জুলুম অবিচার করতে না পারে। অতঃপর এই সমস্যা গোটা মানবতার জন্য সৃষ্টি হয় যে একদিকে প্রত্যেক জাতি ও রাষ্ট্রেরও স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অক্ষুণ্ণ থাকবে এবং অপরদিকে কোনো জাতির শক্তিশালী নিয়ম নীতিও থাকতে হবে যেন এসব জাতি ও রাষ্ট্র সীমালঙ্ঘন করতে না পারে। এখন সামাজিক সুবিচার যে বস্তুটির নাম তা হলো এই যে ব্যক্তি, পরিবার, গোত্র, জাতিগোষ্ঠী এবং জাতির মধ্যে প্রত্যেকের সঙ্গত স্বাধীনতা থাকবে।
এবং সেই সাথে অবিচার অনাচার প্রতিরোধের জন্য বিভিন্ন সামাজিক সংস্থাগুলোর ব্যক্তি ও একে অপরের উপরে পূর্ণ কর্তৃত্ব থাকবে এবং বিভিন্ন ব্যক্তি সামাজিক সংস্থাগুলো থেকে সে সব খিদমত হাসিল করবে যা সামাজিক সামষ্টিক কল্যাণের জন্য প্রয়োজন। এ সত্য ও বাস্তবতাকে যে ব্যক্তি ভালোভাবে উপলব্ধি করবে সে প্রথমেই একথা জেনে নেবে যে যেভাবে ব্যক্তি স্বাধীনতা, উদারনীতি, পুঁজিবাদ এবং ধর্মহীন গণতন্ত্রের সেই ব্যবস্থা সামাজিক সুবিচারের পরিপন্থী ছিল যা ফরাসি বিপ্লবের ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তেমনি বরঞ্চ তার চেয়ে অধিকতর পরিপন্থী সে সমাজতান্ত্রিক ব্যবস্থা যা কার্ল মার্কস ও এঞ্জেলসের মতবাদের অনুসারে গ্রহণ করা হচ্ছে। প্রথম ব্যবস্থাটির ত্রুটি এই ছিল যে তা ব্যক্তিকে সীমাতিরিক্ত স্বাধীনতা দিয়ে পরিবার, গোত্র, সমাজ ও জাতির উপর জুলুম নিষ্পেষণ করার পূর্ণ লাইসেন্স দিয়েছিল এবং সামাজিক কল্যাণের জন্য সমাজের কাজ করার শক্তি শিথিল করে দিয়েছিল। পৃষ্ঠা 15। দ্বিতীয় ব্যবস্থাটির ত্রুটি এই যে রাষ্ট্রকে সীমাহীন ক্ষমতা দান করে ব্যক্তি, পরিবার, গোত্র ও সমাজের স্বাধীনতা প্রায় একেবারে খতম করে দিয়েছে। তারপর ব্যক্তিবর্গ থেকে সমষ্টির কাজ নেয়ার জন্য রাষ্ট্রকে এত বেশি কর্তৃত্ব প্রভুত্ব দান করে যে ব্যক্তিসত্তার অধিকারী মানুষের পরিবর্তে একটি মেশিনের প্রাণহীন যন্ত্রাংশের রূপ ধারণ করে, যে এ কথা বলে যে এই ব্যবস্থার দ্বারা সামাজিক সুবিচার কায়েম হতে পারে তার কথা একেবারে সত্যের অপলাপ। প্রকৃতপক্ষে সামাজিক অন্যায় অবিচারের এ এক অতি নিকৃষ্ট রূপ যার দৃষ্টান্ত কোনো নমরুদ, ফেরাউন ও চেঙ্গিস খানের শাসনকালেও খুঁজে পাওয়া যাবে না। এক বা একাধিক ব্যক্তি বসে একটি সামাজিক দর্শন রচনা করল, তারপর সরকারের সীমাহীন এখতিয়ারের বদৌলতে এই দর্শনকে অন্যায়ভাবে একটি দেশে বসবাসকারী কোটি কোটি মানুষের উপর বলপূর্বক চাপিয়ে দিল। মানুষের ধন সম্পদ কেড়ে নিল, জমি জামা ক্ষেত খামার হস্তগত করল, কলকারখানা রাষ্ট্রায়ত্ত করল, গোটা দেশকে এমন এক জেলখানায় পরিণত করল যে সমালোচনা, বিচার প্রার্থনা, অভিযোগ, মামলা দায়ের প্রভৃতি কাজ করার এবং বিচার বিভাগীয় সুবিচারের সকল পথ রুদ্ধ হয়ে গেল। দেশে কোনো দল থাকবে না, কোনো সংগঠন থাকবে না, কোনো প্ল্যাটফর্ম থাকবে না যেখান থেকে মানুষ তাদের মুখ খুলতে পারে, কোনো প্রেস থাকবে না যার সাহায্যে মানুষ তাদের মতামত ব্যক্ত করতে পারে, কোনো বিচারালয় থাকবে না যার দুয়ারে সুবিচারের জন্য মানুষ ধর্ণা দিতে পারে। 16। গোয়েন্দা সংস্থার কাজ সেখানে এত ব্যাপক যে প্রতিটি মানুষ অন্য একটি মানুষকে ভয় করে যে কি জানি হয়তো সে একজন গুপ্তচর। এমনকি আপন গৃহে কথা বলার সময়ও একজন চারিদিকে তাকিয়ে দেখে যে কোনো কান তার কথা শোনার জন্য এবং কোনো ব্যক্তি সে কথা সরকারের কাছে পৌঁছাবার জন্য সেখানে আছে নাকি। তারপর গণতন্ত্রের প্রবঞ্চনা দিয়ে সেখানে নির্বাচন করা হয়, কিন্তু এই ব্যাপারে বিশেষভাবে চেষ্টা করা হয় যাতে করে এই দর্শনের সাথে ভিন্ন মত পোষণকারী কোনো ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আর এমন কোনো ব্যক্তি যেন এতে হস্তক্ষেপ করতে না পারে যে নিজস্ব কোনো মতবাদ পোষণ করে এবং যে নিজের বিবেক বিক্রি করতে প্রস্তুত নয়। কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি কখনো কি একে সামাজিক সুবিচার বলে আখ্যায়িত করবে? যদি ধরে নেওয়া যায় যে এই পদ্ধতিতে ধন সম্পদের সমবন্টন হতে পারে, অথচ আজ পর্যন্ত কোনো সমাজতান্ত্রিক ব্যবস্থা তা করতে পারেনি, তথাপি সুবিচার কি শুধু অর্থনৈতিক সমতার নাম? আমি এই কথা জিজ্ঞাসা করি না যে এই ব্যবস্থার এক নায়ক এবং এই ব্যবস্থার অধীনে বসবাসকারী একজন কৃষকের জীবনের মান এক কিনা। আমি শুধু এতটুকু জানতে চাই যে তাদের সকলের মধ্যে সত্যিই যদি পুরোপুরি অর্থনৈতিক সাম্য কায়েম হয়েও থাকে তাহলে এর নাম কি সামাজিক সুবিচার? সুবিচার কি এই যে ডিক্টেটর ও তার সঙ্গী সাথী যে দর্শন উদ্ভাবন করেছে, পুলিশ, সামরিক বাহিনী এবং গুপ্তচর ব্যবস্থার শক্তির দ্বারা তা বলপূর্বক গোটা জাতির উপর চাপিয়ে দেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখে, এ দর্শনের এবং তা কার্যকর করার কোনো ছোটোখাটো কার্যক্রমের বিরুদ্ধেও কোনো ব্যক্তির টু শব্দ করার স্বাধীনতা থাকবে না। এ কি সুবিচার যে ডিক্টেটর ও তার মুষ্টিমেয় অনুসারী তাদের দর্শন
কার্যকর করার জন্য সমগ্র দেশের উপায় উপকরণ ব্যবহার করার এবং সকল প্রকার সংগঠন করার অধিকারী। পৃষ্ঠা 17। কিন্তু তাদের থেকে ভিন্নমত পোষণকারী দুই ব্যক্তি মিলেও কোনো সংগঠন করার অধিকারী নয়। এটা কি সুবিচার যে সকল জমির মালিক ও কলকারখানার মালিকদেরকে বেদখল করে সমগ্র দেশে শুধুমাত্র একজন জমিদার ও একজন কারখানার মালিক থাকবে, যার নাম সরকার, আর সেই সরকারের সর্বময় ক্ষমতা থাকবে মুষ্টিমেয় লোকের হাতে। এসব লোক এমন সব পদক্ষেপ গ্রহণ করবে যার কারণে গোটা জাতি একেবারে অসহায় হয়ে পড়বে এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাত থেকে অন্য কারো হাতে হস্তান্তরিত হওয়া একেবারে অসম্ভব হয়ে যাবে। মানুষ যদি নিছক পেটের নাম না হয় এবং মানব জীবন যদি শুধু জীবন জীবিকায় সীমিত না হয়, তাহলে নিছক অর্থনৈতিক সাম্যকে কি করে সুবিচার বলা যেতে পারে? জীবনের প্রতিটি বিভাগে অত্যাচার নিপীড়ন কায়েম করে এবং মানবতার প্রতিটি দিক দাবিয়ে রেখে শুধু ধন দৌলতের বন্টনে যদি মানুষকে সমানও করে দেয়া যায় এবং স্বয়ং ডিক্টেটর ও তার সহচরগণ যদি নিজেদের জীবনের মান অন্যান্য লোকের সমান করে নেয়, তথাপি বিরাট জুলুমের মাধ্যমে এ সাম্য কায়েম করাকে সামাজিক সুবিচার বলা যেতে পারে না। বরঞ্চ যেমন আমি একটু আগে বলেছি, এ হচ্ছে অতীব নিকৃষ্ট সামাজিক জুলুম, অবিচার, যার সাথে মানব ইতিহাস ইতিপূর্বে পরিচিত হয়নি। এখন আমি সংক্ষেপে বলতে চাই যে ইসলাম যে সুবিচারের নাম তা কি। ইসলামে এ বিষয়ের কোনো অবকাশ নেই যে কোনো ব্যক্তি বা কোনো দল মানব জীবনে সুবিচারের কোনো দর্শন ও তা প্রতিষ্ঠার কোনো পন্থা পদ্ধতি নিজেরা বসে ঠিক করবে এবং তা বলপূর্বক মানুষের উপর চাপিয়ে দেবে, অথচ কেউ যেন তার বিরুদ্ধে মুখ খুলতে না পারে। পৃষ্ঠা 18। এ অধিকার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না। ইসলামে কোনো ডিক্টেটরের স্থান নেই। শুধু এই মর্যাদা ও অধিকার একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে যে মানুষ বিনা দ্বিধায় তার আনুগত্যে নতশির হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার আদেশ নতশিরে মেনে চলেছেন এবং তার রাসূলের আদেশ পালন এজন্য ফরজ বা অপরিহার্য ছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিতেন। মায়াজাল্লাহ, তিনি স্বপরিকল্পিত কোনো দর্শন আবিষ্কার করেননি। রাসূল এবং তার খলিফাদের শাসন ব্যবস্থায় শুধু শরিয়াতে ইলাহিয়া সমালোচনার ঊর্ধ্বে ছিল। তাছাড়া প্রত্যেকের সকল অবস্থায় কথা বলার পূর্ণ অধিকার ছিল। ইসলামে আল্লাহ তাআলা স্বয়ং সে সীমারেখা নির্ধারিত করে দিয়েছেন যার মধ্যে ব্যক্তির স্বাধীনতা সীমিত থাকা উচিত। তিনি স্বয়ং এটাও নির্ধারিত করে দিয়েছেন যে একজন মুসলমানের জন্য কোনো কোনো জিনিস নিষিদ্ধ যার থেকে তার দূরে থাকা উচিত এবং কি কি ফরজ যা অবশ্যই পালন করতে হবে। অপরের উপরে তার কি অধিকার এবং তার উপরে অপরের কি অধিকার, কোন উপায় ও পদ্ধতিতে কোন সম্পদের মালিকানা তার কাছে হস্তান্তরিত হওয়া বৈধ এবং এমন কি কি উপায় পদ্ধতি আছে যার দ্বারা লব্ধ সম্পদের মালিকানা বৈধ নয়। মানুষের মঙ্গলের জন্য সমষ্টির কি দায় দায়িত্ব এবং সমষ্টির মঙ্গলের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও গোটা জাতির উপর কি কি বাধা নিষেধ আরোপিত হতে পারে এবং কি খেদমত অপরিহার্য করা যেতে পারে, এসব কিছুই কোরআন ও সুন্নাহর এমন এক চিরস্থায়ী সংবিধানে লিপিবদ্ধ আছে যা পুনঃ পরীক্ষা করার কেউ নেই এবং যা পরিবর্ধন করার অধিকার কারও নেই। পৃষ্ঠা 19। এ সংবিধান অনুযায়ী এক ব্যক্তি স্বাধীনতার উপরে যে বাধা নিষেধ আরোপ করা হয়েছে তা লঙ্ঘন করার যেমন তার কোনো অধিকার নেই, তেমনি যেসব সীমারেখার ভেতরে তার যে স্বাধীনতা রয়েছে তা হরণ করার অধিকারও কারও নেই। সম্পদ অর্জনের যে উপায় পদ্ধতি এবং তা ব্যয় করার যে পন্থা হারাম করা হয়েছে তার নিকটবর্তীও সে হতে পারে না। উভয় ব্যাপারেই হারাম পন্থা অবলম্বন করলে ইসলামী আইন তাকে শাস্তির যোগ্য মনে করবে।
কিন্তু যেসব পন্থা পদ্ধতি হালাল করা হয়েছে তার দ্বারা অর্জিত সম্পদের মালিকানার উপর তার অধিকার একেবারে সংরক্ষিত এবং এই সম্পদ ব্যয়ের যে পন্থা জায়েজ করা হয়েছে তার থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না। এমনইভাবে সমষ্টির কল্যাণের জন্য যেই সব দায়িত্ব ব্যক্তিবর্গের উপর আরোপিত করা হয়েছে তা পালন করার জন্য তো তারা বাধ্য, কিন্তু তার অধিক কোনো বোঝা তাদের উপর বলপূর্বক চাপিয়ে দেয়া যেতে পারে না। তবে হ্যাঁ, স্বয়ং ইচ্ছা করে তারা তা করতে পারে। এ অবস্থা সমষ্টি এবং রাষ্ট্রেরও। ব্যক্তিবর্গের যে সমস্ত অধিকার তাদের উপর আরোপ করা হয়েছে তা পালন করা তাদের জন্য তেমনই অপরিহার্য যেমন ব্যক্তিবর্গ থেকে নিজেদের অধিকার আদায় করার ইখতিয়ার তাদের আছে। এই চিরস্থায়ী ও চিরকালীন সংবিধানকে যদি বাস্তবে কার্যকর করে দেয়া যায় তাহলে এমন এক পরিপূর্ণ সামাজিক সুবিচার কায়েম হয় যার পর আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই সংবিধান যতদিন বিদ্যমান রয়েছে ততদিন পর্যন্ত কেউ যতই চেষ্টা করুক না কেন সে মুসলমানদেরকে এই ধোঁকা দিতে পারে না যে অন্য কোথাও থেকে ধার করে আনা সমাজতন্ত্রই ইসলাম। ইসলামের এই সংবিধানে ব্যষ্টি ও সমষ্টির মধ্যে এমন ভারসাম্য কায়েম করা হয়েছে যে ব্যক্তিকে না এমন স্বাধীনতা দেয়া হয়েছে যে সে সমষ্টির স্বার্থে কোনো আঘাত হানতে পারে, আর না সমষ্টিকে এমন কোনো এখতিয়ার দেওয়া হয়েছে যে তারা ব্যক্তির সে স্বাধীনতা কেড়ে নিতে পারে। পৃষ্ঠা 20। যা তার ব্যক্তিত্বের বিকাশ লাভের জন্য প্রয়োজনীয়, ইসলাম একজন ব্যক্তির সম্পদ লাভের 3টি পন্থা নির্ধারিত করে দিয়েছে। 1. উত্তরাধিকার, 2. উপার্জন, 3. হেবা বা দান। উত্তরাধিকার তাই নির্ভরযোগ্য যা সম্পদের বৈধ মালিকের নিকট থেকে তার উত্তরাধিকারীর নিকটে শরীয়ত মোতাবেক তার কাছে পৌঁছেছে। হেবা বা দান শুধু তাই নির্ভরযোগ্য যা সম্পদের বৈধ মালিকের শরীয়তের সীমারেখার মধ্যে থেকে দিয়েছে। যদি এ দান কোনো সরকারের পক্ষ থেকে দেয়া হয়ে থাকে তাহলে তা সেই অবস্থায় বৈধ হবে যদি তা কোনো সঠিক খেদমতের পুরস্কার স্বরূপ অথবা জনগণের কল্যাণে সরকারি মালিকানা থেকে সঠিক ও ন্যায়সঙ্গত পন্থায় দেয়া হয়ে থাকে। উপরন্তু এই ধরনের দান করার অধিকার সেই সরকার যা শরীয়তের বিধান অনুযায়ী পরামর্শের ভিত্তিতে পরিচালিত এবং যাকে জিজ্ঞাসাবাদ করার পূর্ণ অধিকার জাতির থাকবে। এখন রইল জীবিকার বিষয়। তো সেই জীবিকায় বৈধ যা হারাম উপায়ে অর্জিত নয়। চুরি, আত্মসাৎ, মাপে কম বেশি করা, বলপূর্বক হস্তগত করা, সুদ, ঘুষ, ব্যভিচার বৃত্তি, মৌজুদদারি, জুয়া, প্রতারণামূলক সওদা, মাদক দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য এবং অশ্লীলতা প্রচারণার মাধ্যমে জীবিকা অর্জন ইসলামে হারাম। এসব সীমারেখার মধ্যে যে সম্পদ অর্জন করবে সে তার বৈধ মালিক হবে, তা বেশি হোক বা কম হোক তাতে কিছু যায় আসে না। এই ধরনের মালিকানার জন্য কম বেশি করার কোনো সীমারেখা নির্ধারণ করা যেতে পারে না। কম হওয়া এটা বৈধ করে দেয় না যে অপরের সম্পদ কেড়ে তা বেশি করা যাবে। তার বেশি হওয়ায় এই অনুমতি দেয় বা যে বলপূর্বক কেড়ে নিয়ে কম করা যাবে। অবশ্যই যে সম্পদ এই বৈধ সীমারেখা লঙ্ঘন করে অর্জিত হবে সেই সম্পর্কে এই প্রশ্ন করা মুসলমানদের অধিকার থাকবে যে সে কিভাবে কোথা থেকে অর্জন করেছে। পৃষ্ঠা 21। এই ধরনের সম্পদ সম্পর্কে আইনানুগ তদন্ত হওয়া উচিত। যদি প্রমাণিত হয় যে তা অবৈধ উপায়ে অর্জন করা হয়েছে তাহলে তা বাজেয়াপ্ত করার পূর্ণ অধিকার ইসলামী রাষ্ট্রের থাকবে। বৈধ উপায়ে অর্জিত সম্পদ ব্যয় করারও লাগামহীন স্বাধীনতা মালিককে দেয়া হয়নি, বরঞ্চ তার জন্য কিছু আইনগত বাধা নিষেধ আরোপ করা হয়েছে যাতে করে তা এমন পন্থায় ব্যয় করা না হয় যা সমাজের জন্য ক্ষতিকর হয় অথবা স্বয়ং সে ব্যক্তির দিন ও চরিত্রের দিক দিয়ে ক্ষতিকর হয়। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তি তার সম্পদ পাপাচারের জন্য ব্যয় করতে পারবে না। মদ্যপান ও জুয়ার দ্বার তার জন্য রুদ্ধ করা হয়েছে। ব্যভিচারের দ্বারও বন্ধ করা হয়েছে। মুক্ত স্বাধীন মানুষকে ধরে এনে দাসদাসী বানাবার এবং তাদের কেনাবেচার এমন অধিকারও ইসলাম দেয় না যে কোনো ধনশালী ব্যক্তি খরিদ করা দাসদাসী দিয়ে তার গৃহপূর্ব করবে।
ব্যয়বাহুল্য এবং সীমাতিরিক্ত বিলাসিতা করার উপরেও ইসলাম বাধা নিষেধ আরোপ করেছে। ইসলাম এ বিষয়েরও অনুমতি দেয় না যে এক ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবে এবং তার প্রতিবেশী ভুকা থাকবে। ইসলাম শুধুমাত্র শরিয়াত সম্মত পন্থায় ধন সম্পদ উপভোগ করার অধিকার দেয়। প্রয়োজনের অতিরিক্ত সম্পদকে অধিকতর সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করতে চাইলে উপার্জনের শুধু বৈধ পন্থায় অবলম্বন করতে হবে। শরিয়াত উপার্জনের যে সীমারেখা নির্ধারিত করে দিয়েছে তা কিছুতেই লঙ্ঘন করা যাবে না। তারপর সমাজসেবার জন্য ইসলাম সেই ব্যক্তির উপর জাকাত অপরিহার্য করেছে যার কাছে নেশাবের অতিরিক্ত সম্পদ থাকবে। পৃষ্ঠা 22। উপরন্তু ব্যবসার মালের উপর, জমির উৎপন্ন ফসলের উপর, গবাদি পশুর উপর এবং অন্যান্য সম্পদের উপরেও এক বিশিষ্ট পরিমাণে জাকাত ফরজ করা হয়েছে। দুনিয়াতে যে কোনো দেশে যদি শরিয়তের বিধিবিধান অনুযায়ী রীতিমতো জাকাত আদায় করা হয় এবং কোরআনের নির্দিষ্ট খাত অনুযায়ী ব্যয় করা হয়, তাহলে কয়েক বছরের মধ্যেই সেখানে কোনো ব্যক্তি কি অভাবগ্রস্ত থাকতে পারে এবং জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে বঞ্চিত থাকতে পারে। তারপর সেই সম্পদ কোনো ব্যক্তির কাছে পুঞ্জিত রয়ে যাবে। তার মৃত্যুর সাথে সাথেই ইসলাম সেই সম্পদ উত্তরাধিকার হিসেবে বন্টন করে দেবে, যাতে করে এই পুঞ্জিত সম্পদ স্থায়ীভাবে পুঞ্জিত হয়ে থাকতে না পারে। উপরন্তু ইসলাম চায় যে জমির মালিক ও ক্ষেত মজুরের মধ্যে, কলকারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সমঝোতা ও সন্তুষ্টির মাধ্যমে ন্যায়সঙ্গত পন্থায় কারবার স্থিরীকৃত হোক এবং আইনের হস্তক্ষেপের প্রয়োজন না হোক। কিন্তু এই ব্যাপারে কোথাও যদি অন্যায় অবিচার হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের হস্তক্ষেপ করার পূর্ণ অধিকার থাকবে এবং আইনের মাধ্যমে সুবিচারের সীমারেখা নির্ধারিত করে দেবে। ইসলাম সরকারের পক্ষ থেকে কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করাকে অবৈধ মনে করে না। যদি কোনো ব্যবসা অথবা শিল্প প্রতিষ্ঠান জনস্বার্থে প্রয়োজন কিন্তু কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা চালাতে প্রস্তুত নয়, অথবা ব্যক্তিবর্গ দ্বারা বেসরকারিভাবে পরিচালিত হলে জনস্বার্থ বিঘ্নিত হয়, তাহলে তা সরকারের পরিচালনাধীনে নিয়ে যেতে পারে। পৃষ্ঠা 23। এমনইভাবে যদি শিল্প কারখানা অথবা ব্যবসা কিছু লোকের দ্বারা এমনভাবে পরিচালিত হয় যে জনস্বার্থের দিক দিয়ে তা ক্ষতিকর, তাহলে সরকার ওই সব লোককে পারিশ্রমিক দিয়ে ব্যবসাটি নিজের তত্ত্বাবধানে নিতে পারে এবং অন্য কোনো পদ্ধতিতে তা চালাবার ব্যবস্থা করতে পারে। এমন ধরনের ব্যবস্থা অবলম্বনে শরিয়াত কোনো নিষেধাজ্ঞা আরোপ করে না, কিন্তু ইসলাম একটা নীতি হিসেবে এ বিষয়ে মেনে নিতে প্রস্তুত নয় যে পণ্য উৎপাদনের সকল উপায় উপকরণ সরকারের মালিকানাধীন হবে এবং সরকারই দেশের একমাত্র শিল্পপতি, ব্যবসায়ী এবং জমিজমার মালিক হবে। বায়তুল মাল, রাষ্ট্রীয় অর্থ সম্পদ সম্পর্কে ইসলামের অপরিবর্তনীয় সিদ্ধান্ত এই যে তা আল্লাহ এবং মুসলমানদের সম্পদ এবং তার উপরে অন্য কোনো ব্যক্তির মালিকানা অধিকার নেই। মুসলমানদের অন্যান্য সমগ্র বিষয়াদির ন্যায় বায়তুল মালের ব্যবস্থাপনা জাতি অথবা তাদের স্বাধীন প্রতিনিধিবর্গের পরামর্শে চলবে, যার নিকট থেকেই কিছু নেওয়া হবে এবং যে খাতেই সম্পদ ব্যয় করা হবে তার জায়েজ পদ্ধতিতেই হতে হবে। এই বিষয়ে মুসলমানদের জিজ্ঞাসাবাদ করার পূর্ণ অধিকার থাকবে। পরিশেষে আমি প্রত্যেক চিন্তাশীল ব্যক্তির কাছে এই প্রশ্ন রাখতে চাই যে সামাজিক সুবিচার যদি শুধুমাত্র অর্থনৈতিক সুবিচারের নাম হয়, তাহলে যে অর্থনৈতিক সুবিচার ইসলাম কায়েম করে তা কি আমাদের জন্য যথেষ্ট নয়? এরপরে আর কি কোনো প্রয়োজন আছে যার জন্য সকল মানুষের স্বাধীনতা হরণ করা হবে, লোকের ধন সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং সমগ্র জাতিকে গুটি কয়েক লোকের গোলাম বানিয়ে দেওয়া হবে? শেষ পর্যন্ত কোনো বস্তু এ বিষয়ের প্রতিবন্ধক যে আমরা মুসলমান আমাদের দেশে ইসলামী সংবিধান অনুযায়ী খাঁটি শরিয়াতের শাসন কায়েম করি এবং আল্লাহর শরিয়াত সেখানে পুরোপুরি কায়েম করে দেই। পৃষ্ঠা 24।
যেদিনই আমরা তা করব, সেদিন শুধু যে সমাজতন্ত্র থেকে প্রতারণা লাভের কোনো প্রয়োজন হবে না তাই নয়, বরঞ্চ সমাজতান্ত্রিক দেশের মানুষও আমাদের জীবন ব্যবস্থা দেখে অনুভব করবে যে যে আলোকের অভাবে তারা অন্ধকারে দিশেহারা হয়ে পড়েছিল, সে আলোক তাদের চোখের সামনেই রয়েছে। সমাপ্ত।